একটা জিনিস বুঝলাম, আমরা মানুষ হয়ে এই দুনিয়ার জমিনে কোনো মানুষকে জাহান্নামী বলতে, খারাপ বলতে, আমি নিজেই যে কখন খারাপ হয়ে যাব আমি তো নিজেও জানি না। কথা ঠিক কিনা? তার কারণ ৯৯ জন মানুষকে যে ব্যক্তিটা খুন করার পরে 100 যখন পরিপূর্ণ হয়ে যায়, ওই মানুষটা যদি তারপরে জান্নাতিওয়ালা মানুষ হতে পারে, আর একজন পাপিষ্ট মানুষ যদি একটা কুকুরের মুখে পানি তুলে দেওয়ার কারণে চিরস্থায়ী জান্নাতি হতে পারে, তাহলে আপনি কাকে খারাপ বলবেন বলেন তো এবার আপনার বিবেচনায়? কাকে খারাপ বলবেন? আপনার বলার অধিকার আছে? হ্যাঁ, আপনার বলার অধিকার আছে? নাই। বুঝতে হবে। তবে হ্যাঁ, রসুলের একটা হাদিস আছে যে যখন কোনো অন্যায় দেখো হাত দিয়ে ফিরাও, তারপরেও যদি সে বিরত না হয় তাহলে কি দিয়ে ফিরাইতে বলছে? জবান দিয়ে ফিরাও। এরপরেও যদি সে বিরত না হয় মনে মনে, মনে মনে। আসলে হাদিসের ব্যাখ্যাটা ভুল করে। হাদিসের ব্যাখ্যাটা এইভাবে হবে না, এত সহজভাবে হবে না। আমি যদি ওই খারাপ মানুষটাকে ঘৃণাই করি, আর সে ঘৃণা করে যদি আমি তার থেকে দূরেই থাকি, ওই মানুষটাকে ভালো পথে আনবে কে? সব মুসলমান যদি খারাপটাকে ঘৃণা করে দূরে সরে যায়, তা খারাপটা তো খারাপই থেকে গেল, ভালো করবে কে? কথাটা কি বুঝাইতে পারছি? হাদিসের ব্যাখ্যাটা এরকম, দেখেন আমি করি। দেখেন, যখন কোনো অন্যায় দেখবে হাত দিয়ে ফেরাও। কি দিয়া? তার মানে একটা মুগুর নাও, লাঠি একটা নাও, নিয়ে যে কষা বাড়ি শুরু করো, নাকি? হ্যাঁ, হাত দিয়ে ফেরাও বলতে কি বুঝলেন? কি বুঝলেন? এই হাত এই হাত নয়, এই হাত এই হাত নয়। যদি কাউকে অন্যায় করতে দেখো, তোমার যদি তাকে ফিরানোর মতো ক্ষমতা থাকে, তাহলে ক্ষমতার হাত দিয়ে তাকে ফিরাও। যেমন তাকে ভয় দেখাও। কি দেখো? তুমি যদি এই পথ থেকে অন্যায় থেকে ফিরে না আসো, তোমার নামে মামলা করবে, এমন কথা আছে না নাই? এটা ক্ষমতার হাত। বলে না যে এই লোকটার হাত অনেক দূর, অথচ তার হাত তার সাথে 3.5 হাত বডির সাথে কিন্তু অনেক দূর। যে বললো সেটা কোন হাতের কথা বলছে? কোন হাত? ক্ষমতার হাতের কথা বলছে। তোমার যদি ক্ষমতা থাকে তাকে অন্যায় থেকে ফিরানোর মতো, তাহলে তুমি সেইভাবে ফিরাও যে ক্ষমতা তোমাকে দেওয়া হয়েছে। কারো কলমের খোসায় অন্যায় থেকে বিরত থাকা, এটা কলমের মাধ্যমে হাত, ক্ষমতার মাধ্যমে হাত। কথাটা বুঝাইতে পারছি? এভাবে এই হাতের কথা বলা হয়েছে। দ্বিতীয়, তারপরও যদি না ফেরে, তুমি দ্বিতীয় স্তরের মানুষ। কোন স্তর? তুমি দ্বিতীয় স্তরের মানুষ। যেমন একটা কথা উপরেরটাই বোঝা যায়, একজন এমপি সাহেবের হুঙ্কার আর একটা সাধারণ নাগরিকের হুঙ্কার কি এক? একজন রাষ্ট্রনায়কের হুঙ্কার আর একটা এমপির হুঙ্কার কি এক? না। একটা রাষ্ট্রনায়ক যদি কোনো বিষয়ে অ্যালার্ট করে দেয়, এলান করে দেয়, তাহলে ওই অন্যায় থেকে মানুষ ফিরতে সহজ হয়ে যায়। হয় কি হয় না? তার এক এলান 64 জেলার মানুষ সতর্ক। কথা ঠিক না? কথা বলে। এই হলো ক্ষমতার হাত। দ্বিতীয় কথা হলো, তারপরেও যদি তোমার ওই পর্যায়ে শক্তি না থাকে, তাহলে তুমি দ্বিতীয় স্তরের মানুষ, মুসলমান। সেটা কি? তুমি তোমার জবান দিয়ে ফেরাও। জবান দিয়া মানে যাইয়া এক গালিগালাজ শুরু, নাকি মা বাপ তুলে বকা বলে না। এই জবানের ব্যাখ্যা হলো
যখন প্রথম স্তরে তোমার ক্ষমতা নাই, তুমি দ্বিতীয় স্তরের মানুষ, মুসলমান, তুমি নাগরিক, তুমি তখন কি করবে? তখন তোমার জন্য ওই অন্যায় থেকে মানুষকে ফিরানোর জন্য, সেটা হোক রাষ্ট্রনায়ক, হোক রাষ্ট্রপ্রধান, হোক সে তোমার ঘরের মানুষ, তুমি যদি সেটা না পারো, তাহলে এবার জবান দিয়ে মিছিল করো, আমরা এটা মানি না, অন্যায়ের বিরুদ্ধে তুমি রুখে দাঁড়াও। কি বলেন তো? অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও, মানববন্ধন করো অন্যায়ের জন্য, যে আমরা এই অন্যায় মানি না। তা আপনি যখন মানববন্ধন করবেন, জবান খরচ হবে কিনা? কথা বলেন। যখন ওই অন্যায়ের বিরুদ্ধে মিছিল করবেন, জবান খরচ হবে কিনা? এই জবানের দ্বারা অন্যায়কে প্রতিহত করা মানে মিছিলের মাধ্যমে, মানববন্ধনের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে সমস্ত অন্যায়কে প্রতিহত করা। বুঝাইতে পারছি? হাদিসের দ্বিতীয় ব্যাখ্যা গেল, এবার তৃতীয় নাম্বার ব্যাখ্যা, মনে মনে। কথা বলে। মনে মনে ঘৃণা করে ঘরে যায় ছিটকানি দিয়ে দরজা দিয়ে বসে থাকবেন, ওরা যা পারে করুক, আমি হেফাজত থাকলেই হয়েছে। এটার নাম মুসলমান? কথা বলে না, এটার নাম মুসলমান না। তাহলে কি করতে হবে? মনে মনে ঘৃণা করার ব্যাখ্যা হলো মনে মনে এমন কোন ফন্দি আট করা, এমন কোন চিন্তা গবেষণা করা যে এই অন্যায়টাকে ভিন্ন কোনো অন্য কোনো ভাবে এটাকে নির্মূল করা যায় কিনা, প্রতিরোধ করা যায় কিনা, এটা মনে মনে নিজের শক্তিকে গোছানো, এর নাম মনে মনে ঘৃণা করা। এর নাম কি? তাহলে ক্ষমতার হাত, জবান, এ দুইটাও যদি কাজ না করে, তাহলে আপনি মনের মধ্যে চিন্তা মুক্ত নন, মনের মধ্যে আপনি এই জিনিসটাই আনেন যে এই অন্যায়টাকে কিভাবে ফেরানো যায়, পরিকল্পনা তৈরি করেন, আপনি একটা মাস্টার প্ল্যান তৈরি করেন। এই মাস্টার প্ল্যান তৈরি করতে গেলে আপনি মানুষের কাছে বলে বলে করবেন? কি করতে হবে? এটা মনে মনে একটা প্ল্যান করতে হবে, কিভাবে কি করা যায়, কিভাবে কি করা যায়। কথা ঠিক না? এর নাম হলো মনে মনে প্ল্যান করা, এর নাম কিন্তু মনে মনে ঘৃণা করা না। মনে মনে ঘৃণা করা না। তাইলে বুঝলাম আমরা কাউকে খারাপ বলতে, জান্নাতি জাহান্নামী বলতে বলার অধিকার কার? যিনি সৃষ্টি করেছেন তার। কথা ঠিক না?